নাও বন্ধুরা, হুম বলে প্রোডাকশন হাউস এখন ধুম মাচা দিচ্ছে মহাত্মার নরসিমার জন্য। হ্যাঁ, যেমনটা সাইয়ারার ভাইবসটা উঠছিল মানে অ্যাজ এ ওয়ার্ড মাউথ, ঠিক সেইভাবে এখন ফেসবুক খুললেই এখন একটাই জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো মহাত্মার নরসিমা। যেখানে যাবেন একটা হলে ক্লাইম্যাক্সের সিন বা হলের যে অডিয়েন্সটা একটু তুলে যে মাঝে মাঝে যে দেয় ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউটিউবে, তো ওই সিনের মধ্যে মহা আবতার উফ বাবরে, এরকম অ্যানিমেশন মুভি আই থিঙ্ক হলিউডও হয়নি। ইউনো দ্যাট যে লেভেলে অ্যানিমেশন করা হয়েছে, এই লেভেলটা ঠিক জাস্ট লাইক এ অ্যানিমেটেড যে ভিডিও গেমগুলো হয় আলট্রা একদম ভিএফএক্স দিয়ে, সেরকমভাবে লেভেল ভাই। যেইভাবে মানে নরসিমাকে দেখাচ্ছে, নরসিমা ভগবানকে যেভাবে পোর্ট্রেট করছে, যেভাবে দ্যাট অ্যান্ড ধার্মিক ব্যাপারগুলো দেখাচ্ছে, এটা ভাই মারাত্মক জিনিস বা এটা হিস্ট্রি হয়ে গেছে বা অ্যানিমেশন মুভিতে। হ্যাঁ, অ্যানিমেশন মুভি আই থিঙ্ক এই হোম বলে মহা অবতার নরসিমা থেকেই মনে হলো এবার মনে হয় শুরু হয়েছে। মানে আর শুধু হোম বলে ফিল্মস শুধু নরসিমা বের করবো না, এর সাথে এছাড়াও হোম বলে ফিল্মস নরসিমার যে ইউনিভার্স তৈরি করবে শুনছি, যার নাম হবে এমসিইউ, সেটা বের করবে। তার বাজেট কত জানেন? এই সিনেমার বাজেট খুবই কম, খুবই কম। যেখানে রামায়ণ টামায়ণ মুভি তৈরি হয় 400-500 কোটি টাকা, এটা খুবই কম, 4-5 কোটি টাকার বাজেট। এবং প্রথম 3 দিনেই হয়তো কালেকশন মানে পার করে ফেলছে। এটা ফার্স্ট অ্যানিমেশন মুভি যার প্রথম দিন প্রায় 3 কোটি টাকা কামাই করছে। ইন দ্যাট ইটস আ সুপার হিট মুভি। আর এটা যদি মনে হয় মিনিমাম বললাম 50 থেকে 100 কোটি টাকা যদি কামাই করা হয় না, এটা ব্লকবাস্টার মুভি হবে, ব্লকবাস্টার অল টাইম হিট অ্যানিমেশন মুভি মহাবতার নরসিমা। দ্য বেস্ট অফ দ্য বেস্ট মহাবতার নরসিমা। যেইভাবে অ্যানিমেটেড করা, মানে যেভাবে ভিএফএক্সে এত খাটনি করে সিনেমাটা বানানো হয়েছে, আপনাকে মানে দেখবেন শুধু সিনেমা হলে, এই সিনেমা ভাই সিনেমা হলে দেখার মতোই সিনেমা। আমি চাইবো আপনারা সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা একবার অনুভব করুন। এরকম অ্যানিমেশন মুভি আপনি কোথাও দেখেন না, এরকম হাইফাই লেভেলে ভিএফএক্স এবং থ্রি ডিতে দেখে কতটা মজা পাবেন আমি জানি না, কিন্তু ভাই আমি টু ডিতে দেখে যা মজা পাইছি, মানে ঠিকই আছে। থ্রিডিতে দেখতে পারেন, কোনো ব্যাপার না। মাঝে মাঝে দেখবেন যে বাড়ি ঘরগুলোর সামনে আসছে, মাঝে মাঝে দেখবেন কোনো জিনিস বড় দেখাচ্ছে, কোনো জিনিস ছোটো দেখাচ্ছে, যেমনটা হয় থ্রিডি। তো থ্রিডিতে দেখা আমি বলবো, সাজেস্ট করবো যে না দেখাই ভালো। এমনি নর্মাল দেখেন, 2Dতে দেখেন, মারাত্মক সিনেমা হবে। এরকম ভিএফএক্স মুভি ভাই খুব কম ইন্ডিয়ায় তৈরি হয়েছে। দ্যাট আপনার মনে হবে কি এটা কোনো হলিউড মুভি দেখছি। যেভাবে ব্রুটালিটি দেখানো হচ্ছে না, যে নরসিমা যে মারছে ঘ্যাচাক ঘ্যাচাক করে রক্ত বেরোচ্ছে, ভাই রক্ত বাইরে তো বাইরে হবে ভাই, ন্যাচুরালি ভাই। যেহেতু মারতেছে রক্ত বাইরে হচ্ছে ভাই, তার উপর ভগবান। চিন্তা করেন কীরকম লেভেলে এটা সিনেমা অ্যানিমেশন করা হয়েছে। দ্যাট। এবং সবথেকে বড় কথা যেটা হলো যে অনেকগুলো মুভিতে দেখবেন যে ভগবানের 4-5টা হাত থাকে, কিন্তু সেটা নড়াচড় করে না, কিন্তু এখানে মুভমেন্ট করে, প্রত্যেকটা হাত কিন্তু মুভমেন্ট করে, যেহেতু ভগবানের যে কোনো জিনিস করতে পারবে। অবভিয়াসলি ভাই, এই যে আমি একটা মোবাইল ধরে আছি, একটা হাতে মোবাইল ধরে আছি, একটা হাতে কথা এইভাবে ইশারা দিচ্ছে, পাটাও আমার নড়তেছে, ভগবানও নড়বে, যেহেতু ওরা ভগবান, সুপার ন্যাচারাল পাওয়ার আছে, অবভিয়াসলি ওটা সব রকম জিনিসই করতে পারবে। আর যেইভাবে এই সিনেমাটা ফোটানো হয়েছে, আই থিঙ্ক এটা ওয়ার্ল্ড ক্লাস মুভি। দ্যাট। এবং বিদেশেও এই সিনেমাকে নিয়ে আলোচনা করতেছে যে ইন্ডিয়া এটা কীভাবে তৈরি করলো। এটা ইন্ডিয়ার গর্ব এই অ্যানিমেশন মুভি, যে মহাত্মা নরসিমা মানে মারাত্মক ভাই। ইন্ডিয়ার তামিল তেলুগুতে ভাড়াবাড়ি কালেকশন চলতেছে, এবং আই থিঙ্ক এটা ব্লকবাস্টার মুভি হবেই। এটা ভাই হিস্ট্রি ক্রিয়েট করলো ভাই, অ্যানিমেশন মুভির একটা হিস্ট্রি ক্রিয়েট করলো, একটা ইন্সপায়ার মুভি, একটা অ্যানিমেশন লাভারের একটা ইন্সপায়ার মুভি। দারুণ হয়েছে ভাই, দারুণ। মানে এরকম ফাড়াফাড়ি মুভি জীবনে দেখতে পারবেন না। আপনি ইমিডিয়েট যান সিনেমা হলে, সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা একবার দেখুন, আমি তো সাজেস্ট করছি। তো কে কোথায় সিনেমা হলে দেখলেন মহাত্মা নরসিমা, একটু কমেন্টসে অবশ্যই জানাবেন ভাই। ফাটাফাটি।